চিংড়ির মালাইকারি আমরা অনেকেই পছন্দ করি, কিন্তু নারকেল দুধের ঝামেলার কারণে আমরা এই ডিশটা স্কিপ করে যাই। তাই চলুন কী করে চিংড়ির মালাইকারি নারকেল দুধ ছাড়াও বানানো যায় সেটাই আপনাদের দেখাবো। তো প্রথমেই আমি চিংড়ি মাছগুলো নিয়ে নিয়েছি এবং এই স্টেপটাতে আমি খুব কাঁচা, সেই কারণে আমার ওর হেল্প নিতে হয়েছে। মাছগুলোকে ভালোভাবে গরম জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর আমি একটা মশলা বানিয়েছিলাম। সেখানে দিয়েছিলাম পেঁয়াজ, রসুন, কয়েক কুচি আদা, একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা এবং সেটাকে ভালো করে বেটে নিয়েছি। এরপর ফ্রাইং প্যানে তেল গরম করে মাছগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজার দরকার নেই, কারণ চিংড়ি মাছ অল্প ভাজলেই হয়ে যায়। এভাবে উল্টে পাল্টে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে মাছগুলো তুলে নিতে হবে। এরপর কড়াই গরম হলে তাতে তেল দিয়ে তেজপাতা এবং গোটা গরম মশলার ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে। মশলা কষানোর সময় এখানে দিয়ে দিতে হবে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং অল্প পরিমাণে চিনি। এরপর আমি দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। মশলা এখানে প্রায় কষানো হয়ে গেছে এবং এরপর আমি যে দুধটা রেডি করেছিলাম, অর্থাৎ এখানে লিকুইড দুধের মধ্যে 2 চামচ আমুল দুধ গুলে সেটা করা হয়েছিল। এটাতেও সেম টেস্টই আসে, কোনো রকম টেস্টের হেরফের হয় না। যাই হোক, এটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখতে হবে। তারপর দিয়ে দিতে হবে গরম জল এবং ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলটা প্রায় এখানে ফুটে উঠেছে। এরপর সে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। ঝোলটা প্রায় এখানে হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব এভারেস্টের গরম মশলা এবং ঘি। ঘি এবং গরম মশলা দেওয়ার পর কিছুক্ষণ ফুটে উঠলেই গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই রেডি চিংড়ির মালাইকারি। এইভাবেই আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন চিংড়ির মালাইকারি। খেতে খুবই টেস্টি হয়।